আমার ক্যামেরা ভালো না। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله من قطعني قطعه الله رواه البخاري ومسلم। ধরে রাখা যায় না। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আগে এই কথা বুঝি যে সদাচরণ একটি বড় ইবাদত। সদাচরণ একটা বড় ইবাদত। ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম, তার নাম সদাচরণ। সদাচরণ যে সবচেয়ে ভারী নেকির কাজ, এই কথাটা আগে প্রমাণ করি, তাহলে বাকি কথাগুলি সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারী নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, নামাজ। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই, সব কাটা গেছে। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে অজু করে আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে আদায় করতে হবে, মাটি নেই, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে, তো বসে থাকা যায় না, তো শুয়ে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে তাতেই পড়ো। কোনো কাপড়ই নেই, তো উলঙ্গ হয়েই পড়ো, করতেই হবে। কেবলার দিক করে মুখ করে পড়তে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। মানে ইবাদতের জগতে এক আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো সমস্যা বুঝে না। হজ বুঝে, হজ এবছর করিয়েন না, সামনে বার করেন, সমস্যা নেই। রোজা, শ্যাম, রোজা বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করেন। জাকাত বুঝে, ফরজ বিধান, আচ্ছা জাকাত আপনি 10 দিন আগে দিয়ে দেন, 10 দিন পরে দেন। কিন্তু অবাক ইবাদত সালাত যে কোন প্রকার মানুষের সমস্যা মানে না। এর পরেও সালাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী, মানে অনেক বেশি ভারী। সদাচরণ কি জিনিস? এই ছেলে, এই ছেলেগুলো হেঁটে বেড়াচ্ছে কেন? কোথা থেকে গেল? এই ছেলে বন্ধ করো, ওখান থেকে কি করছো তুমি? ওই ছবি উঠাতে হবে না, বসো। ওই জায়গাটা পরিষ্কার করে তো লোকগুলো দাঁড়িয়ে আছে। যদিও আমি বুঝিনি যে পরিবেশ এরকম কেন, বা জায়গায় বা এমন কেন। এটা মনে হচ্ছে যে এটা আমার প্রথম নাকি, এরকম তো আমি দেখিনি কোনোদিন।
খায়ের, তারপরেও আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারাই ধৈর্যের পরিচয় দিয়ে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাক। আমি অবশ্য আর একটু আগে এসেছি, সরাসরি এখানে আসতে পারতাম। জাযাকাল্লাহ খাইর। তোমরা সবাইকে বসতে বলো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানুষের নেকির পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ। সদাচরণ কি জিনিস এইটা একটা বাস্তব বুঝাই, তাহলে সহজ হবে। ওইখানে একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন। তো আমি এখন অটোতে উঠতে যাচ্ছি, উঠেছি, বসেনি তার আগে ছেলেটা অটোটা টান দিয়েছে, আমি আপনার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, বসেন 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 বসেন, সমস্যা নেই। একটা আর আরেকটা হবে, আপনি বলছেন চোখ নাই দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না, হিসাব থাকে না। ওটাও আচরণ, এটাও আচরণ, ভালো কোন, ওটার নাম সদাচরণ, এর নাম হলো সদাচরণ। মানে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, নিন্দা করে, বিরোধিতা করে, জেল হাজতে মানুষকে দিয়ে, কষ্ট দিয়ে বেঁচে থেকে লাভ নেই। এগুলো হবে সব জুলুম, আর জুলুমের ফলাফল কঠিন। জুলুমের ফলাফলে ফেরাউন ডুবে গেছে ১৫০০ বছর পরেও, ১৫০০ বছর পরেও ডুবে গেছে। আর আপনাদের নেত্রী ৪৫ মিনিট জুলুম করে বেঁচে থেকে লাভ নেই। অল্প সময়, কত সময়? ৪৫ মিনিট দেশ ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই, দাপট দেখাতে হবে না। অল্প রুজি উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য বড় করে করেন, কোটি কোটি টাকা ইনকাম করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সালাত আদায় করে জান্নাত পাবেন, পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। টাকা দিয়ে জান্নাত কিনা যায়, দান করে জান্নাত কিনা যায়। দান, দান করে, তো দান করলে টাকা লাগবে না? টাকা ইনকাম করতে হবে তখন ব্যবসা করে। দিন মজুর দুই ধরনের, এক ধরনের দিন মজুর বিকালে টাকা পায়, বিকালে শেষ হয়। আর এক ধরনের দিন মজুর মাস গেলে টাকা পায়, তার নাম চাকরি, ওইও দিন মজুর। ঠিক। তো ওর টাকাটা কখন আসে? মাস শেষে। ওর টাকা শেষ হয় মাসের 25 দিনে, 5 দিন ধার কর্জ করে চলে। আবার এইভাবে যখন আবার বেতন পায় তখন কর্জ পরিশোধ করে, এইভাবেই চলতে থাকে। না বাপ মায়ের উপকার করতে পারে তেমন, না অসহায় মানুষের। ব্যবসা করেন, ছোট থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়, ওর সুবিধাও বেশি। আল্লাহ নবী বললেন, জমি চাষ করো ভালো, তবে জমি চাষের অন্তর শক্ত হয়। মানে পছন্দ করলেন, দিন মজুরি করে খাও, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও মালিক, মানে খাওয়াই হবে। আবার এগুলো গেল যখন, তখন বলছে যে ব্যবসা করো পার্টনারে, দুইজন মিলে যদি ব্যবসা করে একসাথে টাকা জমা করে, তো তৃতীয় জন আল্লাহ। যদি 4 জনে করো তো 5ম জন আল্লাহ, মানে উনিও একজন ব্যবসায়ী আপনাদের সাথে। একটু যদি টাকার 19-20 হয়, কেউ যদি কাউকে ফাঁকি দিয়ে 10 টাকা দেয়, তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি এখন গেলাম। তখন এদের মধ্যে লেগে যাবে মারামারি, শেষ পর্যন্ত মামলা। পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। একাই ব্যবসা করেন, বরকত ভালো হবে হবে। তখন বললেন আল্লাহ নবী, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। অনেক উপরে চলে গেল না? অনেক উপরে চলে গেল।
আবার বলছেন আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাল, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসম দিয়ে হয়ে যায়। তো ফাশুবহু বিসাদকা, দান খয়রাত করে মিটিয়ে দাও। ইবাদতের জগতে সবচেয়ে নেকির পাল্লায় ভারী ইবাদত হলো সদাচার। আজকের জন্য অল্প সময় মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের প্রতি উত্তর দেন, ওজা বলেছে তার চেয়ে সুন্দর বলবেন। রাস্তাঘাটে চলাফেরায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, কথা কর্মে, আর দল করলে তো তখন আপনি আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ, তখন তো আপনি গেছেন। তখন বলা হয়েছে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে, মেধা ভালো ছিল, দেখতে সুন্দরী ছিল, চাল চলন ভালো ছিল, একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারতো না। মাস্টার ডিগ্রি পাস করার পরে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, দুই বোন আর কথা বলে না। মাশাআল্লাহ। তা একেবারে খালি থাকতে হবে, খালি। দলে গেলে, সংগঠনে গেলে আপনার সাথে যে আছে সে ভালো, আর যে নেই যে খারাপ। তখন আবার এমনও হয়ে যাবে যে বিরোধী কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, ঠিক আছে। আবার কেউ গরুও জবাই করে, আমি নিজে গরু জবাই করতে দেখেছি, আমার এটা চোখের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ও যা বলেছে তার চেয়ে সুন্দর দিবেন। এটা সারা পৃথিবীর মানুষ তাই করবে। আমাকে যখন মানুষ খুব গালি দেয় মোবাইলে, তারপর যখন বন্ধ করে তখন আমি আবার লিঙ্ক দিয়ে বলি ভাইজান টাকা কি শেষ হয়ে গেছে আপনার? যদি টাকা শেষ হয়ে গিয়ে থাকে তার কারণে আপনার যদি বন্ধ হয় তাহলে আপনি আরো কিছু বলেন। আর আমি আমার জীবনে কোনোদিন ফেসবুকে যে যা বলেছে তার উত্তর দিই, ও ধুয়ে ছেড়ে দেয়, যা বলে। এরা যে আলেম নয় এটা আমি খুব ভালো বুঝি। মানুষের ব্যাপারে উল্টা কথা বলে, বদনাম করে, গালি দিয়ে, আপনার ইউটিউবে বিচার করে, ইউটিউবকে জজ ব্যারিস্টারের হাইকোর্ট মনে করে যারা, তারা আলেম। ও নিজেও বলবে না যে আমি আলেম, মানুষ বলবেই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের 1999 জন মাওলানার আজীবন জেল হতো। কেউ বাইরে থাকতে পারে না, সবাই জেলে যেত। একদম ধর্ম তো এরকম নয়। সৌদি আরব থেকে ধর্ম বের হয়ে ইরাকে গেছে আরবি ভাষায়, ইরাক থেকে গেছে ইরানে ফার্সি ভাষায়, ইরান থেকে পাক ভারতে এসেছে ফার্সি ভাষার লোকেরা, তারা ছিল মোগল। তারা এদেশে 750 বছর থেকেছে। তারা ফার্সি ভাষায় রাস্তাঘাট, অফিস আদালত, কোচ কাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু চালাতে বাধ্য করেছে। সবাই বিকৃত ধর্ম এদেশে পেশ করেছে। ওরা চলে গেলে শিয়ারা নেতৃত্ব দিয়েছে 190, ইংরেজ নেতৃত্ব দিয়েছে 190 বছর। তো 200 বছর তার এখানে নেই। টাকা পয়সা তো নিয়েছে, সবকিছু তো নিয়েছে, ধর্ম বিকৃত করে দিয়ে চলে গেছে। ওরা চলে গেলে এদেশের নেতৃত্ব দিয়েছে দুই পাকিস্তানের শিয়া মানুষ, জানো তারা শিয়া। কাজে ধর্ম সঠিক কোনটা এটা বুঝে জেনে বের করা খুব কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানা তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানা তেমন কঠিন। হক বলা কঠিন কেন? সবটাই আরবিতে লেখা আছে, সত্য মিথ্যা। আমি যে বলি যে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, আমার বাসায় আছে 10,000, এগুলো তো আরবিতে লেখা আছে। এখানে তো কোরআন মাজিদ নাই, না আপনাকে দেখাতাম যে কত বড় মানুষের বানানো দোয়া, 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা মানুষে বানিয়ে ছেড়ে দিয়েছে, চলছে, যুগ যুগ ধরে চলছে, শতাব্দীর পর শতাব্দী চলছে, শো বছর থেকে চলছে মানুষের বানানো দোয়া, কোরআন মাজিদের গায়ে লেখা আছে।
খতমিল দোয়া। দোয়া খতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। তো কোরআন মজিদের গায়ে যদি মিথ্যা দোয়া চলে, তাহলে বক্তা তো বক্তব্যে বলতেই পারে। ঠিক। আর এটা তো ফরিদপুর, রাজবাড়ি মানে ফরিদপুর, ফরিদপুর মানে নোয়াখালী, নোয়াখালী মানে চট্টগ্রাম, চট্টগ্রাম মানে বাংলা, মানে এই সাইড বিকৃত ধর্ম দিয়ে ঘেরা। মন্দটাই ভালো, ভালোটাই মন্দ। বইয়ের হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়ে দেখলাম, তবে আমি বিবাহ অবস্থায় পড়েছি। লিখা আছে, অনেক কথা লিখা আছে, তার দুই একটা। ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এগুলো লেখা আছে। আল্লাহ সামাদ। সব কথাগুলো, গোটা আলোচনাটা কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। কথা, একটা কথাও সত্য, অথচ যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী বই লেখা আছে, চলছে ধর্মের নামে। এই বক্তা আর এই বই যখন দেখি, তখন আমার মনে হয় এগুলো হলো পুঁথির গান। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, গরমের দিনে বাইরে বসে মানুষ পুঁথির গান পড়তো, বইয়ে লেখা আছে, এগুলো বলতো 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির বইয়ে লেখা। 6 দিনের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। যে কেমন কথা। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কেমনে ফাতেমা বললেন যে ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? কেমনে হয়? এরই নাম ধর্ম, মিথ্যা ধর্ম কিভাবে চলছে। বই পুস্তক কলম, মৌলানা সাহেবের বক্তব্য কেউ একটু দেখেও না, যে শুনছে সেও না। আন্ধা কো আন্ধা পড়াতে হয়, দোনো কে দোনো বরাবর হয়। অন্ধকে অন্ধ পড়াচ্ছে। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন তর্ক বিতর্ক বা প্রতিবাদমূলক কথার প্রয়োজন আসবে, তখন আপনি সুন্দরটা বলবেন। ও যাই বলে, ও গালি দেখ, কুকুর লাগিয়ে দেখ, পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, যেগুলো লেখা আছে সেগুলো জাদুঘর বলছে। মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর একজন, মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ একজন গণক, ওকে কুকুর লাগিয়ে দে, ধোলা লাগিয়ে দে। বলছে যে মাত্র একজন মাবুদ সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 ছি, 360 জন মাবুদকে বলছে একজন, তবু বলছে সপ্তম আকাশের উপরে থাকে। 360 জন মাবুদকে কয়জন বলছে? একজন। আবার কি বলছে? সপ্তম আকাশের উপরে। সব কথা মানা যায়? ওকে জেলে দিয়ে দে, হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। এগুলো হলো মানুষের কথা। যা বলুক আপনি উত্তর দিবেন তার চেয়ে সুন্দর। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে
আপনার স্বভাবটা নরম, আপনি